নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মা বলেছেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সবাইকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। বর্তমান সময় পথ চলতে গিয়ে বারবার যখন হোঁচট খেতে হয়, ভেঙে পড়তে হয়, যখন জীবনে নেমে আসে শত সহস্র দুর্ভোগ, তখন মনে প্রশ্ন আসে, মা, এই বাণীর মর্মার্থ বুঝতে কোথাও কি ভুল হয়েছে? বর্তমান সময় কে আপন আর কে পর, সে কথা বোঝা যে বড়ই দুষ্কর। পাশে বসে থাকা মানুষটি চরম দুর্ভোগের কারণ বহন করে নিয়ে আসছে কিনা সে কথা তো জানি না কেউ। জীবনের পথে আর্থিক সমস্যার মোকাবিলা করা সম্ভব, লড়াই করা সম্ভব, কিন্তু মানুষের প্রতি যখন অবিশ্বাস জন্মায় তখন জীবনের পথ চলাটা বড় কঠিন হয়ে যায় মা। কিভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলবো আমরা? মনের এই অস্থিরতা, মনের এই অশান্ততা দূর করার জন্যে মা তার অবোধ সন্তানদের উদ্দেশ্যে বলে গেছেন, ভয় কি বাবা, ঠাকুর আছেন, ঠাকুরকে ডাকো, তার উপরে নির্ভর করো, দেখবে সব হয়ে যাবে। জপ তপের দ্বারা কর্মনাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম এবং ভক্তি ছাড়া পাওয়া যায় না। তাই তোমরা সব সময় একটা কথা মনে রাখবে, সব সময় তোমরা ভালোবাসবে একমাত্র ভগবানকে। সবার উপরে যেমন কর্তব্য তেমন করবে, কর্তব্য পালন করবে মাত্র, কিন্তু ভালোবাসা একমাত্র ভগবান ছাড়া আর কাউকে বেশো না। ঈশ্বর ছাড়া আর কাউকে ভালোবাসলে তোমরা কষ্টই পাবে, আঘাত পাবে। এই কথাটি সবসময় মনে রাখবেন। আপনার অন্তরের ব্যথা বেদনা শুনবেন একমাত্র ঈশ্বর। পৃথিবীর আর কারো হাতে সময় নেই আপনার ব্যথা বেদনা শোনার মতো। তারা আপনার সুসময়ে পাশে থাকতেই পারেন, কিন্তু আপনার দুঃসময় নয়। আপনার বেদনাতে তাদের পাশে আপনি পাবেন না। আপনার যখন অসময়, তখন আপনার পাশে থাকবেন একমাত্র আপনার ভগবান। আপনার জীবনে যখন দুর্ভোগ নেমে আসবে, তখন একমাত্র ঈশ্বরই আপনাকে হাতটি ধরে সঠিক পথে নিয়ে যাবে। আপনার জীবনে যত সমস্যাই আসুক না কেন, সমস্ত সমস্যা সমাধানের উপায় পাবেন আপনি আপনার ঈশ্বরের কাছেই। আপনি যদি অন্তর থেকে তাকে প্রার্থনা করেন, তার কাছে আপনি যদি সমস্যার সমাধান জানতে চান, দেখবেন আপনার অন্তরেই তিনি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। জন অরণ্য থেকেও আপনার যখন নিজেকে বড় একা লাগবে, তখন আপনি যদি মন থেকে তাকে ডাকেন, তখন দেখবেন তিনি আপনার সাথেই রয়েছেন, আপনার সমস্ত ভয় দূর করে দিয়েছেন। আর যখন তিনি আপনার সাথে থাকবেন, আপনাকে তিনি পাঠাবেন 4টি সংকেত। 4টি সংকেত আপনি যদি ভালো করে পর্যবেক্ষণ করেন, তাহলে জানবেন যে তিনি আপনার সাথেই রয়েছেন। প্রথম, আপনার অন্তরের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে গিয়ে আপনার অন্তর পরিপূর্ণ হবে পজিটিভিটিতে। ঠিক যেমন রাজা আসার আগে রাজপথ পরিষ্কার হয়ে যায়, রাজা যেন পরিষ্কার পথে প্রবেশ করতে পারেন, ঠিক তেমনভাবেই ঈশ্বর আপনার অন্তরে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে আপনার অন্তরকে শুদ্ধ পবিত্র করে নেবেন। মনের সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়ে আপনার অন্তর আলোকিত হয়ে উঠবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ঈশ্বর আপনার অন্তরে প্রবেশ করেছেন। আপনার তখন কোনো ভয় থাকার কোনো প্রয়োজনই নেই। দ্বিতীয় হলো, আপনার অন্তর থেকে ক্ষোভ, আক্ষেপ, বিরক্তি, ক্রোধ সমস্ত কিছু ধীরে ধীরে উধাও হয়ে যাবে। জ্ঞান যোগের খুব সহজ সরল ব্যাখ্যা মায়ের উপদেশের মধ্যে দিয়ে আমরা পাই। মা বলছেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। আমাদের জীবনে অনেক কিছুই না পাওয়া থাকে, অনেক ইচ্ছে থাকে যে ইচ্ছে আমাদের পূর্ণ হয় না। আর এই ইচ্ছে পূর্ণ না হওয়ার জন্য আমাদের মনে আক্ষেপ তৈরি হয়। এই আক্ষেপ ক্রমশ বেড়ে হয় বিরক্তি, এবং তা ধীরে ধীরে ক্রোধে পরিণত হয়ে যায়। আর ক্রোধ হলো এমন আগুন, যে আগুন আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আপনার ভেতরের সমস্ত ভালোটুকু নিংড়ে নিয়ে আপনাকে নিঃস্ব কলুষিত করে দেবে। আর ক্রোধ যখন আপনার নিয়ন্ত্রণে থাকবে,
তখন আপনি জানবেন ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। আপনার প্রতি ঈশ্বরের তৃতীয় সংকেত হলো আপনি দেখবেন আপনি অহংকার শূন্য মানুষে পরিণত হয়ে গেছেন। ঈশ্বর যে সর্বশক্তিমান, এই কথাটি মা খুব সুন্দরভাবে একটি উদাহরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন আমাদের। মায়ের কথায় ঈশ্বরের ইচ্ছে ছাড়া তৃণটিও নড়ে না। সৃষ্টি, স্থিতি, লয় সব তাঁরই ইচ্ছে হয়। মানব শরীরের অহংকার করা এ যে কত তুচ্ছ, মা খুব সুন্দর ব্যাখ্যার মধ্যে দিয়ে এই কথাটি আমাদের বুঝিয়ে দিয়েছেন। মা বলছেন, কিসের দেহ মা? দেড়শের ছাই বই তো নয়, তার আবার গৌরব কিসের? যত বড় দেহখানাই হোক না কেন, উড়লে ওই দেড়শের ছাই। জীবন দর্শনের এই অপূর্ব সত্যটি গ্রহণ করে আপনার জীবনের পথ যখন চলতে শুরু করবে, তখন আপনি জানবেন আপনার সাথে রয়েছেন স্বয়ং ঈশ্বর। কারণ আপনি তো জীবনের সার সত্য কথাটি উপলব্ধি করতে পেরেছেন খুব সহজেই। আপনি বুঝে গেছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে। আর এই মিথ্যে জগতে মিথ্যে শরীরের অহংকার করে কোনো লাভ নেই। আপনাকে দেওয়া ঈশ্বরের চতুর্থ সংকেত এবং সব থেকে গুরুত্বপূর্ণ সংকেত হলো আপনি কর্মী হয়ে উঠবেন। অলসতা ত্যাগ করে কর্মের মধ্যে দিয়ে আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্ত আপনি অতিবাহিত করবেন। কারণ ঈশ্বর আপনাকে দিয়ে আপনার নির্দিষ্ট কর্ম করিয়ে নিচ্ছেন এই পৃথিবীতে। আপনার জন্ম হয়েছে বিশেষ একটি উদ্দেশ্যে, বিশেষ একটি কারণে, আর আপনাকে আপনার সেই কর্মটি করতেই হবে। সেই জন্যই ঈশ্বর আপনাকে আপনার নির্দিষ্ট কর্ম করানোর জন্যই আপনার সাথে রয়েছেন, আপনার পাশে রয়েছেন। আর সেই জন্যই মায়ের বাণীতে কর্মযোগের রয়েছে নানান উদাহরণ, যা আমাদের ঋদ্ধ করে, সম্পৃক্ত করে, জীবনের পথ চলাকে সার্থক করে তোলে। মা বারবার বলেছেন, কাজ করা চাইবই কি, কর্ম করতে করতেই কর্মের বন্ধন খণ্ডন হয়ে যায়, তবে তো নিষ্কাম ভাব আসে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। মা তার প্রত্যেকটি সন্তানের উদ্দেশ্যে বলেছেন, সংস্কার এবং কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। দেখো না, সূর্য এক, কিন্তু জায়গা এবং বস্তুভেদে তার প্রকাশ হয় ভিন্ন ভিন্ন রকমের। আপনার জীবনের সমস্ত দুর্ভোগ কেটে গিয়ে আপনার জীবনে সুদিন আসতে চলেছে। এটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন যখন আপনি দেখবেন যে আপনার সংস্পর্শে যা কিছু আসছে সব কিছুই যেন পরিপূর্ণ হয়ে উঠছে। আপনি গঠন করছেন, যে কোনো গঠনমূলক পরিকল্পনা আপনার ছোঁয়ায় বাস্তব রূপ পাচ্ছে। মা বারবার বলছেন, ভাঙতে তো সবাই পারে, গড়তে পারে কজন। এই গঠন করার মধ্যেই রয়েছে ঈশ্বরের অদৃশ্য শক্তি, তার অদৃশ্য হাত। তিনি আপনাকে দিয়ে তার কাজটি করিয়ে নিচ্ছেন মাত্র। সৃষ্টিকর্তা স্বয়ং যখন আপনার সহায় থাকবেন, তখন আপনার আর কোনো ভয় নেই, কোনো সংকোচ নেই, কোনো দুর্ভোগ আর আপনাকে ভুগতে হবে না। আপনার জীবন হবে একদম পরিপূর্ণ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।